নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৩,০০০ বিঘার ফসল রক্ষার জন্য পুনর্খনন করার কোচামারা খালের পাড় কেটে রাস্তার কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। খালের প্রায় আধা কিলোমিটার এলাকার পাড় পুরোপুরি উধাও করে মাটি নিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। কৃষকদের দাবি, পার না থাকায় বর্ষায় আগাম বন্যায় ফসল হানি ঘটবে এবং শুষ্ক মৌসুমে সেচের পানি সংকট দেখা দেবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে ৪ মে পর্যন্ত বিরামহীনভাবে চলছে এই মাটি কাটার মহোৎসব। ট্রাক্টর ও ট্রলি দিয়ে খালের পাড় কেটে নিয়ে ফেলা হয়েছে নলডাঙ্গা নওগাঁ আঞ্চলিক সড়কের ধারে। কৃষকদের অভিযোগ, এভাবে পাড় কেটে ফেলায় আগাম বন্যা হলে সরাসরি বিলের ভেতরে পানি ঢুকে পড়বে। এতে নষ্ট হবে হাজার হাজার বিঘা জমির ফসল। কৃষক সুজা মিয়া আক্ষেপ করে বলেন, এই খাল খনন করা হয়েছিল আমাদের ফসল রক্ষার জন্য, কিন্তু রাস্তার ঠিকাদার আমাদের কথা না শুনে গায়ের জোরে পাড় কেটে নিয়ে গেছে। আমরা বাধা দিয়েও তাদের থামাতে পারিনি। এখন বর্ষায় পানি থাকবে না, আবার খরা মৌসুমে সেচ দেওয়াও অসম্ভব হয়ে পড়বে। 2022-23 অর্থবছরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৩,৫৭,০০,০০০ টাকা ব্যয়ে ৪.৬৫ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনর্খনন করে। উদ্দেশ্য ছিল সেচ সুবিধা নিশ্চিত করা ও জলাবদ্ধতা দূর করা। অথচ রাষ্ট্রের উন্নয়ন কাজের দোহাই দিয়ে খালের অস্তিত্বকেই সংকটে ফেলা হয়েছে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, সরকারি নিয়ম মেনেই মাটি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি বলেন, ঠিকাদারকে যে পরিমাণ মাটি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তার চেয়ে অনেক বেশি মাটি কেটে নিয়েছে। স্থানীয় কৃষকদের ক্রমাগত আপত্তির মুখে ৪ মে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান। তবে ততক্ষণে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কৃষক শামীম হোসেন বলেন, শুরু থেকেই আমরা বাধা দিচ্ছিলাম, ঠিকাদার আমাদের পাত্তাই দেয়নি। ইউএনও সাহেব এসে কাজ বন্ধ না করলে হয়তো পুরো খালের পাড়ি উধাও হয়ে যেত। এ বিষয়ে ইউএনও আল ইমরান খান বলেন, খবর পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।